এটা লাগে রামাদান কাপেও স্লট পাবে না, এটাই তো ঝামেলা। এটাতে তো টপ 6 রামাদান কাপে যাবো না, বাসাতে যায় খাই গেলে, যা আর একটা অফিসিয়াল পাবি না। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ফ্রি ফায়ার অফিসিয়াল টুর্নামেন্ট রামাদান কাপ খেলতে পারবে না বিডি টপ 1 টিম। যেই টুর্নামেন্টের প্রাইস পুল $25,000। যেই টুর্নামেন্টটি 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং চাঞ্চল্যকর সেই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে 28শে ফেব্রুয়ারি। যেই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে 6টি টিম, পাকিস্তান থেকে 6টি টিম এবং মালয়েশিয়া থেকে 4টি টিম এবং ইন্দোনেশিয়া থেকে 2টি টিম অংশগ্রহণ করবে। আর যেখানে রয়েছে আমাদের প্রিয় টিম বাংলাদেশের টিম আরএসকে। আর হ্যাঁ, আরএসকে এর পাশাপাশি বাংলাদেশের আরো 5টি টিম থাকবে। এখন এই টুর্নামেন্টটি তো চালু হতে যাচ্ছে খুবই শীঘ্রই। আজ 15 ফেব্রুয়ারি আর 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। আর মাত্র বাকি আছে প্রায় 5 দিন। এখন এই টুর্নামেন্টটি তো হতে যাচ্ছে, এটা ভালো কথা এবং বিষয়টা খুশি, বাট এখানে দুঃখেরও বিষয় রয়েছে। কারণ ভাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না, এই টুর্নামেন্টটি খেলতে পারবে না বিডি টপ 1 টিম। বাংলাদেশের অন্যতম টিম বিডি টপ 1 খেলতে পারবে না এই টুর্নামেন্টটি। তো যারা বিডি টপ 1 এর ফ্যান আছে তারা অবশ্যই কষ্ট পাবে বা দুঃখ প্রকাশ করবে। এখন কথা হলো, কেন বাংলাদেশ টপ 1 রামাদান কাপ টুর্নামেন্টটি খেলতে পারবে না? কারণটা খুবই প্রকাশিত, বাট অনেকেই জানে না কারণটা কি। তাদের জন্যই বলি, তোমরা হয়তো জানো কয়েকদিন আগে চলতেছিল এফএফবিপিএল অর্থাৎ ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ টুর্নামেন্ট। এখন গেরিনা ফ্রি ফায়ার ডিক্লেয়ার দিছিল যে ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ টুর্নামেন্টে যারা টপ 6 টিম হবে তারা রামাদান কাপ টুর্নামেন্টটি খেলতে পারবে, তারা রামাদান কাপ টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই হবে এবং যারা টপ 3 টিম হবে তারা পুরো ম্যাচ পাবে। এখন কথা সেটা না, কথা হলো এটা যে রামাদান কাপে খেলতে বা কোয়ালিফাই করার জন্য এই যে 2 দিন আগে শেষ হওয়া এফএফবিপিএল টুর্নামেন্টে টপ 6 টিম হইতে হবে। এখন তোমরা হয়তো জানো বাংলাদেশ টপ 1 গ্রুপ স্টেজেই এফএফবিপিএল টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। যেহেতু তারা গ্রুপ স্টেজেই ডিসকোয়ালিফাই হয়ে গেছে, তার মানে তারা নকআউট স্টেজ, সেমিফাইনাল, গ্র্যান্ড ফাইনাল কিছুই খেলতে পারে নাই এবং তারা টপ 6 এর মধ্যেও থাকতে পারে নাই, টপ 6 টিম হইতে পারেনি। আর এই কারণেই তারা খেলতে পারবে না রামাদান কাপ টুর্নামেন্ট। কারণ ওই যে কথা ছিল ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগের যেই টপ 6 টিম থাকবে তারা কোয়ালিফাই করবে রামাদান কাপের জন্য এবং এই টপ 6 টিমই খেলতে পারবে রামাদান কাপ টুর্নামেন্ট। বাংলাদেশ টপ 1 ডিসকোয়ালিফাই খেয়ে যায় আগে এবং তারা টপ 6 টিমও হইতে পারে না, এই কারণেই তারা রামাদান কাপ টুর্নামেন্টটি খেলতে পারবে না। বাংলাদেশ টপ 1 রামাদান কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। আশা করি তোমরা বিষয়টা ফুললি ক্লিয়ার হয়ে গেছে। এখন যেহেতু ক্লিয়ার হইছো, তার সাথে আরেকটি জিনিসও ক্লিয়ার হয়ে নাও। সেটা হলো, আমি জানি তোমরা অনেকেই ট্রাস্টেড কোনো টপ আপ সাইট পাইতেছো না, এখানে ওখানে টপ আপ করতে যায় স্ক্যামের শিকার হচ্ছ। ডায়মন্ড টপ আপ করতেছো 5-10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, রাত পার হয়ে যাচ্ছে, ডায়মন্ড আসতেছে না। তো ভাই আর নয় চিন্তা, আর নয় টেনশন, কারণ আজকে তোমাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি দাদু টপ আপের সাথে, যেখানে তোমরা 1 সেকেন্ডে ডায়মন্ড টপ আপ করতে পারবে। এবং হ্যাঁ, দাদু টপ আপ হলো 100% ট্রাস্টেড, যেখানে স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এই টপ আপ সাইটটা হলো এইচটিসি ভাইয়ের ছোট ভাই, তো ধরে নিতে পারো আমাদেরই টপ আপ সাইট, তো স্ক্যামের এসো হওয়ার সম্ভাবনা নাই। তো অন্যান্য টপ আপ সাইটে যে স্ক্যাম না হয়ে এখনই তোমরা চলে যাও দাদু টপ আপে। টপ সাইটটির লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো আশা করি তোমরা সবকিছুই ক্লিয়ার হয়ে গেছো। বিডি টপ 1 টিম কেন রামাদান কাপ টুর্নামেন্টটি খেলতে পারবে না এটাও ক্লিয়ার হইছে এবং ডায়মন্ড টপ আপের বিষয়টাও ক্লিয়ার হইছে। তো এখন চলো আমরা জেনে নিই বাংলাদেশ থেকে কোন কোন টিম রামাদান কাপ টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করছে বা রামাদান কাপ টুর্নামেন্টটি খেলবে। তো প্রথমে রয়েছে বাংলাদেশের গর্ব, বাংলাদেশের টিম রেড হক্স। আর হ্যাঁ, এই রেড হক্সই কিন্তু এফএফবিপিএল এর চ্যাম্পিয়ন। তো তারপরে রয়েছে বাংলাদেশের গর্ব আরেকটি টিম জোডিয়াক ই স্পোর্টস এবং তারপরে রয়েছে বাংলাদেশের গর্ব আরেকটি টিম টি4বি অফিশিয়াল। তারপরে রয়েছে বাংলাদেশের গর্ব আরেকটি টিম নক্সাস ব্লেজ। তারপরে রয়েছে বাংলাদেশের গর্ব আরেকটি টিম মাইথিক স্পোর্টস এবং তারপরে রয়েছে বাংলাদেশের গর্ব আরেকটি টিম অন ফায়ার সাইনাইড। ভাইরে ভাই, কয়েকটি টিমের নাম উচ্চারণ করা অনেক কষ্টকর, আশা করি আমি সঠিক উচ্চারণ করছি। আর যদি উচ্চারণে কোনো ভুল হয় তাহলে গাইস সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো এটাই। এখন কথা হলো, এই 6টি টিম বাংলাদেশ থেকে রামাদান কাপ টুর্নামেন্টটি খেলার জন্য কোয়ালিফাই করছে। তো সবাই নিজের নিজের ফেভারিট টিমকে তো সাপোর্ট করবেই, তার সাথে সবাই চেষ্টা করবে এই 6টি টিমকেও সাপোর্ট করার। কারণ ভাই এই 6টি টিমই হলো আমাদের বাংলাদেশি টিম। রেড হক যেমন আমাদের বাংলাদেশি টিম, এরাও আমাদের বাংলাদেশি টিম। তো কাউকে কেউ হেট না দিয়ে সবাই সবাইকে সাপোর্ট করবে, এটাই। যে জিতুক না কেন বাংলাদেশের গর্ব। তো যাক, ভিডিও শেষ করার আগে চলো এখন আমরা এফএফবিপিএল এর গ্র্যান্ড ফাইনালের একটা ঝলক দেখে আসি, বা বলতে পারো রেড হক যে চ্যাম্পিয়ন হইছে সেই চ্যাম্পিয়নের একটা ঝলক দেখে আসি, কিভাবে তারা ডমিনেশন দেখিয়ে লাস্ট ম্যাচে চ্যাম্পিয়ন হলো। চলো মন্টু, ক্লিপ লাগাও। আসবে, বাট এই মুহূর্তে সার্কেল রোটেট করছে, সার্কেলের প্রেসারে টিম রেড হক্স কে উপর থেকে নিচে নেমে আসতেই হবে। বাট লুক এট দ্যাট, জোডিয়াক ই স্পোর্টস তারা জায়গা পরিবর্তন করে ফেলেছে। অন ফায়ার সাইনাইড একটা সুবর্ণ সুযোগ এটি। ফ্লেম ক্লোজ রেঞ্জে যাবেন, নেসাদ একেবারে সামনাসামনি, শুভ 01 তার পজিশনটাও খুবই দুর্দান্ত। ফ্লেম মিরেজ সেটারও ব্যবহার হয়েছে। অন ফায়ার সাইনাইড তারাও কিন্তু একে একে গ্রেনেড গুলো ব্যবহার করে যাচ্ছে। গডসেন তার সাইড থেকে গ্রেনেড এসেছে, কোনো প্রকার কোন প্লেয়ার এখনো পর্যন্ত কিন্তু ড্যামেজ রিসিভ করেনি। বাট লেটস সি এই ম্যাচটাতে কারা বুয়া সিকিউর করতে পারে। Last moment till Red Hawks নাকি OFC. Look at the pressure. Think about it. আমরা চ্যাম্পিয়নের খুবই কাছাকাছি। OFC নয়তো Zodiac প্রেশার করবে, সেটা বিপদ ছুটে পাচ্ছে কোচ। প্রেশার করছেন OFC, তে দুটো নক হয়ে যাবে। Zodiacটা হয়তো ফিনিশ হয়ে যাবে। চ্যাম্পিয়নের খুবই কাছাকাছি আমরা।
And yes, sir. Right now, ওয়াসিদের জন্য কিন্তু লাস্ট অ্যাথলিট রয়েছে। ভাই রে ভাই, বুক ধুরপুর মোমেন্টাম ছিল। কি ম্যাচ রেড হক্স ভুইয়া নিয়ে চ্যাম্পিয়ন হলো দেখতে পারছো? ভাই রে ভাই, কিভাবে তারা ভুইয়াটা ক্লেম করলো, পুরাই অসাধারণ মোমেন্টাম। এমনি কি ব্লেডকে বাংলাদেশের সেরা আসার বলে, আরে কুট্টুসকে কি এমনি সেরা সাপোর্টার বলে, অলরাউন্ডার বলে। তারা আগুন খেলে ভাই, এ কারণেই তাদের এত প্রশংসা, তাদের এত ফ্যান। যাই হোক, সবাই ভালো খেলছে, রেড হক্স আরো ভালো খেলছে, সবার জন্য শুভকামনা রইলো। এবং হ্যাঁ, লাস্ট এন্ড ফার্স্ট একটা কথা বলতে চাই, যারা বিডি টপ 1 এর ফ্যান, তোমরা দুঃখ পাও না। এই অফিসিয়াল হয়তো তারা মিস করছে, সামনে অফিসিয়ালে হয়তো তারা কিছু করে দেখাবে। এবং হ্যাঁ, বাংলাদেশের তো আরো 6টি টিম যাচ্ছে। তোমরা না হয় এবার রেড হক্স কে, তোমরা না হয় এবার মাইথিক ই স্পোর্টস কে, তোমরা না হয় এবার এই 6টি টিমকেই সাপোর্ট করো। তো যাক গাইস, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।